গ্রামের এক প্রান্তে আছে পুরনো কালী মন্দির। গ্রামের মানুষ বলে, রাতের বেলায় এখানে যাওয়া মানে নিজের হাড় কাঁপানো। অনেক বছর আগে এখানে এক বৃদ্ধ পূজারী থাকত। একদিন সে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। মানুষ এখনও বিশ্বাস করে তার আত্মা মন্দিরের ভিতরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর রাতে যদি কেউ মন্দিরের কাছে যায়, তারা শুনতে পায় অদ্ভুত গুঞ্জন, যেন কেউ চাপা স্বরে প্রার্থনা করছে। বাতাসে যেন অদৃশ্য শক্তির ছোঁয়া লাগে। যারা সাহস করে ভিতরে প্রবেশ করে, হঠাৎ দেখতে পায় কালো ছায়ার আকৃতি তাদের দিকে ছুটে আসে। একদিন গ্রামের ৩ বন্ধু, রাহুল, মিঠুন আর সোহেল, সাহস দেখাতে মন্দিরে ঢুকে পড়ে। শুরুতে সব নীরব, ধুলো আর পুরনো বাতির আলো ছড়িয়ে আছে। হঠাৎ তারা দেখতে পায় কেন্দ্রে লুকিয়ে আছে অদ্ভুত ছায়া। বাতাসে হঠাৎ একটা ঠান্ডা ঝাপটা লাগে। রাহুল কণ্ঠ কমিয়ে জিজ্ঞেস করে, এরা কারা? মিঠুন হেসে বলে, শুধু ছায়া, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হঠাৎ বাতি নিভে যায়, আর তারা অনুভব করে অদৃশ্য হাতের স্পর্শ। সোহেল চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠ গলায় আটকে যায়। তারা বুঝতে পারে তারা আর নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ছায়াগুলো ধীরে ধীরে মানুষের আকৃতিতে আসে। পুরনো পূজারীর মতো সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ মন্দিরের সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ৩ জন বুঝতে পারে এটি আর খেলা নয়, তারা মন্দিরের শক্তির বন্দী। তাদের চারপাশের বাতি হঠাৎ জ্বলজ্বল করে আলো ছড়িয়ে দেয়। তারা দেখতে পায় দেয়ালে অদ্ভুত লিপি। যে কালীর পূজারীকে অশ্রদ্ধা করবে, তাঁর আত্মা চিরকাল বন্দী থাকবে। একটা ছায়া কণ্ঠে ফিসফিস করে বলে, এখান থেকে কেউ আর ফিরে যাবে না। তাদের পা কাঁপতে থাকে। হঠাৎ মন্দিরের বাতাসের সঙ্গে এক অদ্ভুত গন্ধ আসে, পুরনো ধুলো, ধোঁয়া আর অজানা শক্তির মিশ্রণ। তারা চুপচাপ একে অপরের দিকে তাকায়। রাহুল চেষ্টা করে শান্ত হওয়ার, কিন্তু ছায়াগুলো ক্রমশ ঘন হয়ে তাদের চারপাশে ঘোরে। সোহেল চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠ আটকে। মিঠুন হাত বাড়িয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু হাতের স্পর্শের সঙ্গে একটি অদ্ভুত শক্তি তাকে পিছনে ঠেলে দেয়। শুধু অন্ধকার আর ছায়া। তাদের চোখে ভয়। বাইরে গ্রামবাসীরা তাদের চিৎকার শোনে, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। রাতের আলো ফিকে হয়ে গেলে মন্দির আবার নীরব হয়ে যায়। ৩ বন্ধুর কোনো অস্তিত্ব আর কেউ পায়নি। শুধু দেয়ালে লেখা অদ্ভুত লিপি থাকে, যে কালীর পূজারীকে অশ্রদ্ধা করবে, তার আত্মা চিরকাল